মিল্টন চামাদ্দার কিডনি পাচারকারী, মিল্টন চামাদ্দার মানব পাচারকারী, মিল্টন চামাদ্দার একজন খারাপ মানুষ, মিল্টন চামাদ্দার একজন খুনি, মিল্টন চামাদ্দার একেবারে একজন বাজে মানুষ। তবে আমরা তো তার কোনো প্রমাণ পাচ্ছি না, শুধু আমরা ফেসবুক, ইউটিউবে এবং কি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখতেছি। আপনারা কেউ ওনার পরিপূর্ণ প্রমাণ সহকারে একটা পোস্ট করেন ফেসবুক অথবা ইউটিউব, সোশ্যাল মিডিয়ায় আপনারা যাই দিবেন প্রমাণ সহকারে দিবেন। আপনারা যাই প্রচার করতেছেন আমরা দেখছি যে আপনারা প্রমাণ সহকারে কোনো কিছু দিতে পারছেন না। এটার মানে কি? ওনাকে কি আসলেই কি ওনাকে ফাঁসানো হয়েছে? আমরা না জেনে কারো বিরুদ্ধে কোনো কথা না বলাটাই ভালো। যেমন আমরা দেখতেছি অনেকে অনেক প্রকার ওনার বিরুদ্ধে পোস্ট করতেছে, বাজে মন্তব্য করতেছে, বাজে কমেন্টস করতেছে। তো আমরা না বুঝে না জেনে কারো বিরুদ্ধে কোনো কথা না বলাটাই আমাদের জন্য বেটার। আমরা তার সম্পর্কে কিছু জানি না, তার সম্পর্কে কিছু বুঝি না, তাহলে আমরা এটা মানে একজনের বিরুদ্ধে কথা বলবো কেন? যে বছরের পর বছর মানুষের জন্য কাজ করে এসেছে, মানবতার পক্ষে কাজ করে এসেছে, আজকে সে এমন কি কাজ করেছে? সে সবার চোখে এত খারাপ একজন, এত নিকৃষ্ট, এত মানে এত ওনার মতো মনে হচ্ছে ওনার মতো খারাপ ব্যক্তি বাংলাদেশে আর কেউ নেই। এতদিন তো সবার কাছে ভালো ছিল, হঠাৎ করে এমন কি হয়ে গেল? তো আমি একজন সাংবাদিকের ফেসবুক পোস্টে এমন একটি মন্তব্য দেখেছি যেটা দেখে আমার মাথা ঘুরে উঠল। হ্যাঁ, কি লিখলো উনি লিখলো, সাংবাদিকের সাথে পাল্লা নেও, সাংবাদিকের সাথে বাটপারি করো, এখন দেখো তোমার কি অবস্থা। তুমি বলছো তোমার কিছুই করতে পারবে না সাংবাদিক, এখন ল উঠেলা। তাহলে ভাই আপনারা সাংবাদিক, একজন সাংবাদিক হয়ে একজন মানবতার ফেরিয়ালা, যে মানবতার ফেরিয়ালা নাম ছিল, এখন উনি কি খারাপ কাজ করেছে না ভালো কাজ করেছে সেটা আমরা পরিপূর্ণভাবে এখনও জানি না, বুঝি না। তারপরও আপনারা যেটা সত্যি নিউজ, সত্যি কথা আপনারা সেটা উপস্থাপন করেন। সাংবাদিক সবার জন্য সমান, আপনারা মিথ্যা নিউজ কেন করেন? আমি ওই সাংবাদিকের পোস্ট অনুযায়ী আমি আপনাদের সাথে কথা বলতেছি। তো ওনার যে বৃদ্ধাশ্রমে, ওনার ওই বৃদ্ধাশ্রমে শত শত মানুষ আছে, শত শত নারী পুরুষ, বৃদ্ধ, তারপর প্রতিবন্ধী। আপনারা যারা তার বিরুদ্ধে বাজে মন্তব্য করেন, আজকে যদি আপনাকে বলা হয় আপনি মাত্র 2 জন বৃদ্ধ মা বাবার দায়িত্ব নেন, তাহলে কি আপনি কি নিতে পারবেন? অবশ্যই তখন আপনি নিতে পারবেন না। এটা আমি 100% শিওর আপনি নিতে পারবেন না। আপনারা পারেন কিভাবে একজন মানুষকে হেনস্থা করা যায়, একজন মানুষ বিপদে পড়লে তাকে কিভাবে হেনস্থা করে তাকে আরও নিচে নামানো যায়। আজকে আমরা দেখতেছি মিল্টন চামাদ্দার মানবতার ফেরিয়ালা নামে পরিচিত ছিল দীর্ঘ বছরের পর বছর। আজকে এমন কি হয়ে গেল হঠাৎ করে ওনার বিরুদ্ধে এত নিউজ, এত মিডিয়া লেগে গেল? প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আপনারা ওনার পিছনে কেন লাগলেন? মানে আপনারা লেগেছেন কিনা সেটা আমি জানি না, তবে ওনার পোস্ট হিসেবে উনি কোন নিউজের মানে সাংবাদিক আমি ওটা বলতে চাই না, কোন টেলিভিশন অথবা কোন নিউজের কোন চ্যানেলের আমি এত কথা বলতে চাই না, তবে আমি ওনার নামটা বলতে চাই না। কারণ উনি যেভাবে মিল্টন চামাদ্দারের বিরুদ্ধে উনি বাজে মন্তব্য করে লিখেছেন, সাংবাদিকের সাথে ফাঙ্গা নাও, সাংবাদিকে নাকি তোমার কিছুই করতে পারবে না, এখন দেখো, এখন ল ঠেলা দেখো, তাহলে এটা কোনো কথা হইল ভাই? মিল্টন চামাদ্দার যদি খারাপ কাজ করে থাকে আমরা সবাই চাই তার শাস্তি হোক। সে যদি মানুষকে আশ্রয়ের নামে যদি মানুষের সাথে যদি প্রতারণা করে, বৃদ্ধ বাবা মার সাথে যদি প্রতারণা করে, শত শত ছেলে মেয়েদের সাথে, শত শত বৃদ্ধদের সাথে, শত শত প্রতিবন্ধীদের সাথে সে যদি প্রতারণা করে, আমরা সবাই চাই তার শাস্তি হোক। সে যদি অপরাধী হয় তবে দয়া করে আপনারা কেউ ওনার বিরুদ্ধে মিথ্যা বানোয়ার কোনো নিউজ করবেন না। অনেকে অনেক নিউজ করেন যেটা পরিপূর্ণ মিথ্যা, আপনাদের কথা প্রসঙ্গে মিথ্যা বুঝে যাচ্ছে। এখন পর্যন্ত আমি দেখি না যারা ভালো মানুষ, যারা ভালো কাজ করে, তারা এখন পর্যন্ত মিল্টন চামাদ্দারের বিরুদ্ধে একটা পোস্ট করেন। কিন্তু আপনারা
এমনভাবে পোস্ট শুরু করেছেন তার বিরুদ্ধে। আপনাদের সাথে কি তার সাথে কোনো ঝামেলা ছিল? উনি তো মানবিক কাজ করে, উনি তো স্বেচ্ছাসেবী কাজ করে। স্বেচ্ছাসেবী কাজ কি খারাপ, না আপনাদের বাগে কম পড়ার? কিছুই বুঝি না। যাক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলের জন্য দোয়া ও শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।